জামাই ষষ্ঠীতে আমরা সবাই। হ্যালো সবাইকে, আবারও একটা আমার বাসি ব্লগ নিয়ে চলে আসলাম। ষষ্ঠী তো অনেক দিন আগে হয়ে গেছে, তবুও অনেক দিন পরে এডিটিং করলাম আর তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছিলে একটু আগে ক্রিম মাখছে, তো জোর করে একটু সানস্ক্রিন মাখিয়েছি। আজকে তো ওরই দিন, তো চলো। আর আমাদের প্রতিনিয়ত এত রোদ বাড়ছে দিনকে দিন, সবারই একটু সানস্ক্রিন ইউজ করা দরকার, কিন্তু কথা কি শুনলে হয়? তাই জোর করে বললে হাতে দিলে তবেই মাখেন। যাই হোক, দুজনে বেরিয়ে পড়লাম একদম রোদ দূরে। আর দেখো মিষ্টির দোকানগুলো যেন পিঁপড়ে লেগে গেছে, একদম পিঁপড়ের মতো ভিড়। তবুও তো আমাদের কেনাকাটির শেষ নেই। এই ভিড়ভাট্টার মধ্যেই আমরা সব কেনাকাটি করছিলাম। আর এটা হলো রামনগর মোড়। তো রামনগর মোড়ে দাঁড়ালে মোটামুটি সবার সাথে আজ দেখা হয়ে যাবে, সবাই এদিক ওদিক ছুটছে। আমি তোমাকে দেখি না, মেনে রেখে দিয়ে হয়তো এসেছে। তুমি কি করেছিলে? এরকম করে কখন থেকে ডাকছে? বুঝে যাচ্ছে। কালকেই ভিডিওটা ছেড়েছি, আজকে দেখো। ঠিক আছে। এই রামনগরের মোড়টাতে দাঁড়ালে মোটামুটি সবার সাথে। কত টাকা করে লিচু? 200 200 টাকা। তাহলে ঠিক আছে। বলে হাটে 250 টাকা বিক্রি ছিল। আমি তো বলছি 200 মানে তো ঠিক আছে। তারপর এবার রামনগর মোড় থেকে চললাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে দিনটা ছিল ষষ্ঠীর দিন, তো সেই জন্য আজকে রাস্তাঘাটে এত ভিড়। তারপর চলে গেলাম পেট্রোল পাম্পে, ওখানেও দেখি ভিড়। আর দেখো সবাই কি সুন্দর বেরিয়ে পড়েছে ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরাও সেই একই উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর প্রত্যেকটা রাস্তা মানে সব জায়গাতেই দেখছি যে প্রচণ্ড ভিড়। আর মিষ্টির দোকানগুলো তো কোনো দোকানেই ফাঁকা নেই, সব দোকানে একদম মৌমাছির ঝাঁক বসে গেছে। কেক কাকুর দোকানে তোমার জন্য দোকান বন্ধ করে দিয়েছে গো। তারপর গিয়ে দেখি বাড়িতে জামাইয়ের জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। এদিকে আমার মাসি রান্না বান্না শুরু করে দিয়েছে, আর এদিকে মা একটু ডাক্তারখানায় রুগী এসেছিলো, রুগী দেখছিল। তারপর দুজনকে বললাম চলো এবার দুজনে একটু রেডি হয়ে যাও, এবার তো প্রথম পর্বটা শুরু করতেই হবে। এদিকে রেডি হয়ে গেছে আমাদের বরণের থালা। তারপর একদম শুরু হয়ে গেল আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। জামাই হয়ে গেছে। তুই ফটোটাতে থাক বাবা থাক। আমার এটা বলা হয় নাই। উঠে করে মাসি পুরো কপালটা লেগে যাবে মাসি। সাথে সাথে না আরেকবার। এই যে যাকে দেখছো আমার বড়মশাইকে বরণ করছে, এটা হচ্ছে আমার মাসি। তো মাসিরও যেহেতু মেয়ে নেই, তো মা আর মাসি দুজন মিলেই একসাথে এই জামাই ষষ্ঠীটা করে। আর এদিকে আমিও বসে পড়েছি, একটু আমাকেও বরণ করে নিচ্ছে, বেশ ফিলিংসটা বেশ সেই হচ্ছে। আর এদিকে বলছে যে মাথাটা যেন একটু ঠান্ডা হয়, যাই হোক একটু গরম থাকে আর কি। তারপরে এদিকে যেহেতু চিড়ে কি এটা বলে যে বেশ আসলেই ফলাহার করতে হয়, সেই ফলাহার পর্বটাই এবার শুরু হচ্ছে। তোমার সেই হাসিটা একবার দাও। ঠিক আছে কেন ওইটা হচ্ছে আমাদের ফেমাস হাসি।
অনুষ্ঠান বাড়িতে ওই হাসি না হলে ঠিক জমায় না, বলো মাসি? মাসি আর একবার হচ্ছে মামিকে রেখে দিতে হবে একসাথে। হ্যাঁ, মেজো মামিকে। পড়বে। মা হাতে করে নাও না। টেস্টি হয়েছে, ভালো লাগছে। কিন্তু ওই চামচের এটা কিন্তু কি টেস্টি হয়েছে।